তো দেখুন বন্ধুরা, আপনি কি নতুন বলে আপনি বুঝতে পারছেন না কিভাবে লক্ষ্মীর ভান্ডারে নতুন করে আবেদন করবেন। দেখুন, আবেদন করার সময় সামান্য ভুল হলে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে, যে যারা নতুন আছে তারা কিন্তু কিভাবে এই লক্ষ্মী ভান্ডারে আবেদন করবেন, তার সাথে সাথে কিভাবে ঘরে বসেই নিজের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু চেক করে নিতে পারবে তার স্ট্যাটাসটা, মানে অ্যাপ্লিকেশনটা কত আগালো, টাকাটা কবে ঢুকবে, এই সমস্ত কিছু দেখে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা চেষ্টা করবেন ভিডিওটিতে শেষ অবধি আমার সঙ্গে থাকার, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার আমি চেষ্টা করবো। এবং এই সম্পর্কিত, এই যে নতুনরা কিভাবে আবেদন করবেন অথবা কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এই সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সহজ সরল ভাষায় দেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডারে কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। সুতরাং যে সমস্ত মহিলারা এতদিন পর্যন্ত 1000 টাকা করে পেতেন তারা কিন্তু এখন থেকে 1500 টাকা পাবেন, এবং যারা 1200 টাকা করে পেতেন তারা কিন্তু 1700 টাকা করে পাবেন। তো দেখুন, এটা তো গেল যারা কিনা এক্সিস্টিং ছিল, যারা কিন্তু আগের থেকে পেতেন তারা তো পাবেনই, তাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ, এটা খুবই ভালো। তার সাথে সাথে যারা কিন্তু নতুন, যারা অ্যাপ্লাই করার যোগ্য হয়েছেন কিন্তু তারা বুঝতে পারছেন না যে কি করে অ্যাপ্লাই করবেন, তো বন্ধুরা তাদের সম্পর্কে আমি বলতে চাইবো যে আপনারা যারা নতুন করে অ্যাপ্লাই করতে চাইছেন, আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুভাবেই করতে পারেন। প্রথমত আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, যে দুয়ারে সরকার আসে, সেই দুয়ারে সরকারে কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারেন। দুয়ারে সরকারে কিন্তু যেই বিশিষ্ট ব্যক্তিরা থাকবে তাদের কাছে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, তারাই ফর্ম দিয়ে দেবে, তাদের কাছ থেকে ফর্ম নিয়ে কিন্তু আপনি দুয়ারে সরকারে আপনার এই লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদনটা করতে পারেন। তার সাথে সাথে দ্বিতীয়ত কিন্তু আপনি অনলাইনেও কিন্তু করতে পারেন। অনলাইনে আপনি যে কোনো সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনি যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু আপনি আবেদনটা করতে পারেন, এবং আপনি নিজেও কিন্তু অনলাইনে ফর্ম যেটা আছে ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু ফর্মটা ডাউনলোড করার পরে আপনি দেখতে পাবেন, আপনি দেখে নেবেন যে ফর্মটা আপনি ডাউনলোড করেছেন সেটা অবশ্যই 2026 সালের আপডেটেড ফর্ম কিনা। ঠিক আছে বন্ধুরা, তারপরে কিন্তু আপনি সেই ফর্মটাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে যথাযোগ্য যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা থাকবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কিন্তু এসডিও অফিসে জমা করে দিতে পারেন। জমা করার পরে আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে অ্যাপ্লাইটা করলেন সেটা কতদূর পর্যন্ত গেল, স্ট্যাটাসটা কি দেখাচ্ছে, আপনি কি টাকা আপনি কবে ব্যাংকে ঢুকবে, এই সমস্ত কিছু। তো চলুন দেখে নিই যে কিভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু এই স্ট্যাটাসটা চেক করবেন। দেখুন, আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করার জন্য সোজা চলে যাবেন আপনার মোবাইলের গুগল ক্রোমে এসে আপনি এখানে সার্চ করবেন, সার্চ বারে লক্ষ্মী ভান্ডার, LAKSHMIBH। দেখুন, লক্ষ্মী ভান্ডার আমি কিছুটা লেখার পরে কিন্তু একদম উপরে চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। সবার প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ব্লু কালারে লেখা আছে, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে এসেছে। এই যে এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে লক্ষ্মী ভান্ডার পোর্টাল, তার নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটা ইন্টারফেস চলে এসেছে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং যে লেখা আছে তার এখানে ডান দিকে আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন। এই সিম্পলি আপনারা এই অ্যারো চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে কি বলছে, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এগুলো সবকিছু দিয়েই কিন্তু আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যে আমি কিন্তু আমার কাছে মোবাইল নাম্বার আছে, আমি মোবাইল নাম্বার দিয়ে করবো, আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন। তাহলে এই মোবাইল নাম্বার দ্বিতীয় নাম্বার যা আছে এখানে টাচ করে দেবো। টাচ করার পর আপনারা যেখানে করতে হবে তার মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটাকে ক্লিক করে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা ক্লিক করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবেন। দেখুন, মোবাইল নাম্বারটা পুট করার পরে এখানে আপনারা একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই ক্যাপচাটাকে এখানে পুট করে দেবেন। ক্যাপচাটাকে অবশ্যই দেখে দেখে সঠিকভাবে কিন্তু আপনারা পুট করবেন। দেখুন, ক্যাপচাটাকে যেরকম লেখা আছে সেরকম ক্যাপচাটাকে পুট করবো, এখানে সার্চ বারে সার্চ করে দেবেন। সার্চ করার পরে একটু ওয়েট করবেন।
দেখুন সার্চ করার পরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। এখানে কিন্তু সবার প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি বলে একটা অ্যাপ্লিকেশন আইডি লেখা আছে। আপনার অ্যাপ্লিকেশন আপনি যে করেছিলেন সেই আইডিটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন প্রথমে একটা এখানে বক্স আছে, এই মেসেজ এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড বাই বারাসাত সাব ডিভিশন বলে অফিসার। আপনার যেখানে এলাকা, যেটা আপনার এলাকার যে সাব ডিভিশন আছে সেটা লেখা থাকবে। তারপরে আরেকটা মেসেজ আছে এখানে দেখুন, তারপরে একটা বক্স আছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড বাই বারাসাত সাব ডিভিশন, এটা লেখা আছে। 3 নম্বর আরেকটা আছে অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই বারাসাত সাব ডিভিশন। তারপরে কিন্তু 4 নম্বরে আরেকটা আছে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। তো আপনারা এই যতক্ষণ না পর্যন্ত 4 নম্বরে যে মেসেজটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে বক্সের মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, এটা আসলে বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারে লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস। এর ডান দিকে একদম কর্নারে আপনারা ক্লিক করে দেবেন, টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ক্যান টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, কোন ফিনান্সিয়াল ইয়ারটা আপনি দেখতে চাইছেন। তো এখানে 25-26 সিলেক্ট করাই আছে, তার নিচেই কিন্তু আপনারা এখানে ডিটেলসটা দেখে নিতে পারবেন। তো দেখুন, আশা করবো কিন্তু আমি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনাদের যে বোঝানোর চেষ্টা করলাম সেটাতে আমি সফল হয়েছি, আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনারা না বুঝতে পারেন এই সম্পর্কিত, যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে কমেন্ট বক্সে এটাও জানাবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে 500 টাকা করে বাড়ালেন তাতে আপনারা খুশি হ্যাঁ অথবা না লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে ইয়েস করে দেবেন। এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ।